আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যেগুলো কসম করা শিরক, মানে যেসব কসম করলে আল্লাহর সাথে শিরক করা হয়। এর প্রথম নাম্বার হচ্ছে চোখের কসম। অনেকেই আমরা ভুলবশত বলে থাকি চোখের কসম, এটা আমি করব। 2 নম্বরে হচ্ছে মাটির কসম। 3 নম্বরে পিতামাতার কসম। পিতামাতার কসম আমরা সবসময় প্রায় বলে থাকি। তারপরে হচ্ছে কোরআনের কসম 4 নম্বরে। কোরআনের কসম কাটি না এমন মানুষ খুব কমই আছে, আমরা এরকম কসম কাটবো না। সন্তানের কসম, এটা তো আরও সহজ, এটা অহরহই মানুষ বলে থাকে। কাবার কসম, মসজিদের কসম, মাথার কসম ইত্যাদি যত আছে সব কসম কাটাই শিরক। শুধুমাত্র আল্লাহর কসম ছাড়া কোনো কসম কাটাই ঠিক না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কসম খাবে সে মুশরিক হয়ে যাবে। আবু দাউদ। আমরা আসলে কি চিন্তা করি যে এইসব বিষয়ে যেন আমরা কখনোই কসম না করি, কোনো বিষয়ে যেন আমরা কসম না করি, একমাত্র আল্লাহ কসম ছাড়া আর কোনো কসমই করা যাবে না। যদি করে তাহলে তো শুনলেন হাদিস, অবশ্যই শিরিক করা হবে। আল্লাহ আমাদের এরকম শিরিক থেকে মুক্ত রাখুক, কারণ শিরিক করলে জান্নাতে যাওয়া খুবই কঠিন। আল্লাহ যেন আমাদের শিরিক থেকে বিরত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।